ঝামেলা করে দিল। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমি একটু সময় নিব, হ্যাঁ, 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট সময় নিব। আমি আমার সব গ্রুপগুলোতে ভিডিওটা শেয়ার করে দিই, তারপর আমরা ক্লাস শুরু করব, ঠিক আছে? একটু টাইম দেবেন আমাকে প্লিজ, কাইন্ডলি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, শোনা যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি ঠিকঠাক, তার মানে ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমাদের শতকরার উপর 4 নাম্বার ক্লাস হচ্ছে এবং আজকে শতকরার শেষ ক্লাস। হ্যাঁ, আজকে শতকরার শেষ ক্লাস। আচ্ছা, আপনারা সবাই শুনতে পাচ্ছেন, ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, সবকিছু ঠিক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা, ভিডিও ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, একটু কমেন্ট করে আমাকে জানান, আমরা ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? আচ্ছা, ধীরে ধীরে ক্লাস করান ভাই, ধীরে ধীরেই করাই ভাই, এর চেয়ে ধীরে ধীরে করালে আর কোর্স শেষ হবে না। হ্যাঁ, ধীরেও একটা লিমিট থাকা দরকার আছে, তাই না? একদম ধীরে ধীরে করালে তো কোর্স শেষ হবে না। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন আমি আশা করছি। আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, আমরা শুরু করব। আমি আপনাদেরকে বলি আজকে আমরা কি কি পড়বো। সেটা হচ্ছে শতকরার, দেখবেন ভেনচিত্রের সাথে রিলেটেড শতকরার কিছু অঙ্ক আসে। হ্যাঁ, প্রথমে আমি 4টা অঙ্ক করব। গত ক্লাসে একটু বলে নেই, গত ক্লাসে আমরা যে টপিকটা আলোচনা করছিলাম যে কোনো একটা প্রোডাক্টের দাম 2-3 ধাপে কমে যাওয়া বা বেড়ে যাওয়ার পরে ফাইনাল দাম কত হয়, সেই টপিকের সাথে রিলেটেড 4টা অঙ্ক করাবো। তারপরে যাবো হচ্ছে ভেনচিত্রের সাথে রিলেটেড শতকরার কিছু অঙ্ক আছে, ওই টাইপটা সমাধান করবো, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ টাইপ। আচ্ছা, তো এটা ওইখান থেকে পরীক্ষায়, সব পরীক্ষায় প্রশ্ন আসে, বিসিএস এ আসছে, প্রাইমারিতে আসছে, নিবন্ধনে আসছে, অন্যান্য জায়গাতেও দেখা যায়, ঠিক আছে? তো একটু ধৈর্য ধরে লেগে থাকতে হবে। থিওরি আগে ভালোভাবে না বুঝলে পারে অঙ্ক সমাধান করা আসলে খুব টাফ হয়। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা আমরা শুরু করি। দেখেন, আচ্ছা আচ্ছা আমরা ক্লাস শুরু করি। দেখেন, এখানে বলছে দেখেন দুটি ক্রমিক সার, এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি বেসিক অংশটা বোঝাবো, এটা বেসিক থেকে বোঝাবো। প্রথমে আমি
একদম কিভাবে দ্রুত করা যায়, এক লাইনে অঙ্কটা করা যায় সেটা দেখাচ্ছি, তারপরে বেসিক বোঝাবো যে কিভাবে অঙ্কটা আসছে। হ্যাঁ, দেখেন এখানে বলছে যে, আচ্ছা আমি আগে বলে নিই, এর আগে কিন্তু শতকরার উপর আমাদের 3টা ক্লাস হয়েছে। যারা নতুন আজকে জয়েন করছেন তাদের জন্য বলছি, এর আগে আমাদের শতকরার উপর ক্লাস হয়েছে মোট হচ্ছে কয়টা? 3টা। এর আগে আমাদের শতকরার উপর 3টা ক্লাস হয়েছে। ওই 3টা ক্লাস আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে দেওয়া আছে, ঠিক আছে? গ্রুপে জয়েন করবেন সবাই। আচ্ছা, দুটি ক্রমিক ছাড় 20% ও 15% এককালীন কত ছাড়ের সমান? তার মানে কি জানেন? মনে করেন, একটু তাকান প্লিজ, আমি আগে বলি এরকম অঙ্ক যদি আসে ক্রমিক ছাড়ের অঙ্ক, আমি অঙ্কটাকে এক লাইনে করে দিচ্ছি, তারপরে কিভাবে আমরা বেসিক অংশটা বুঝে করব, সমস্যা নাই। আগে এক লাইনে কিভাবে সমাধান করা যায়। তো এরকম যখন বলবে দুটি ক্রমিক ছাড়, দুটি ক্রমিক মানে পরপর, অর্থাৎ প্রথমে 20% ছাড় দিছে, দেখা গেছে কোন একটা প্রোডাক্ট আপনি কিনতে গেছেন, দেখলেন যে 20% ছাড়, তো 20% ছাড় দেওয়ার পরেও যখন চলতেছে না, তখন আবার ওর উপর 15% ছাড় দিছে। দেখে মনে হচ্ছে যে টোটাল ছাড় দিছে 20% আর হলো 15%, মানে মোট 35% ছাড় দিছে। দেখে মনে হচ্ছে যে মোট 35% ছাড় দিছে, কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। আচ্ছা, তো এরকম যদি দুইটা ক্রমিক ছাড় দেয়, দেওয়ার পরে বলে যে এককালীন কত ছাড়ের সমান, এই টাইপের কোশ্চেন যদি পরীক্ষা আসে, তাহলে এক লাইনে কিভাবে অঙ্ক করা যায় আমি দেখা দিচ্ছি, একটু তাকাবেন প্লিজ। এক লাইনে, আচ্ছা, এককালীন ছাড় ইজ ইকুয়াল টু এককালীন, আমি বুঝাই দিব, আগে শর্টকাটটা দেখাচ্ছি, তারপর বুঝাই দিচ্ছি। এককালীন ছাড় ইজ ইকুয়াল টু, প্রথমে 100 লিখবেন সব সময়, শুরুতে 100, এদিকে তাকান, প্রথমে 100 লিখবেন, 100, তারপর দিবেন মাইনাস, এবারে দিবেন ব্র্যাকেট, আবার লিখবেন 100 ইনটু, এদিকে তাকান প্লিজ, আমি বেসিক বোঝাবো, টেনশন করেন না, কিন্তু আগে এক লাইনে কিভাবে অঙ্কটা সমাধান করা যায় এই টাইপের কোশ্চেন, যে দুইটা ক্রমিক ছাড় এককালীন কত ছাড়ের সমান। তাহলে এককালীন ছাড় ইজ ইকুয়াল টু 100 মাইনাস ব্র্যাকেট দিয়ে আবার 100 ইনটু, এই যে ছাড় দিছে না, এদিকে তাকান, এখানে যে ছাড় দিছে, ছাড় এখানে কত? 20%। ছাড় দেওয়া মানে কি দাম কমায় দেওয়া না? এদিকে তাকান, ছাড় দেওয়া মানে কি দাম কমায় দেওয়া না? দাম কমায় দেওয়া। তার মানে 20% ছাড় দিছে মানে 20% দাম কমায় দিছে। তাইলে কমায় দিলে 100 থেকে কি করছিলাম গতকাল, মনে আছে? 100 থেকে বিয়োগ করছিলাম না? যেহেতু কমায় দিছে, তাহলে 100 থেকে 20 বিয়োগ করব। 20% কমায় দিছে মানে 100 টাকার জিনিস 20 টাকা কমে 80 টাকা হয়ে গেছে। তাই আমরা 100 থেকে 20 বাদ দিব। 100 থেকে 20 বাদ দিলে কত হয়? 80। তাইলে আমরা এখানে লিখবো 80%। আবার ইনটু, এই যে আবার 15% ছাড় দিছে, মানে আবার 15% কমাই দিছে, তার মানে আমরা 100 থেকে আবার 15 বাদ দিব। 100 থেকে 15 বাদ দিলে কত হয়? 85। তাহলে এখানে লিখবো 85%। ক্লিয়ার বিষয়টা? এইবার এটা ক্যালকুলেশন করলে যা আসবে তাই আমাদের উত্তর। ক্লিয়ার? ওকে, এবার দেখেন আমি তাহলে ক্যালকুলেশন করছি, 100 মাইনাস 100 ইনটু 85, 80% মানে 80/100 ইনটু 85% মানে হচ্ছে 85 ডিভাইডেড বাই 100। আচ্ছা, এই 100 দিয়ে এই 100 ক্যান্সেল, এই 0 দিয়ে এই 0 কাটা। দেখেন 4 দুগুণী 8, 5 দুগুণী 10, 5 17 85। তাহলে এখানে আছে 100, আর এখানে আছে 4 আর 17 গুণ করলে কত হয়? 4 সাথে 28 8, হাতে হচ্ছে 2, 4 একে 4 আর 2 6, 68। 100 থেকে 68 বিয়োগ করলে কত হয়? 100 থেকে 68 বিয়োগ করলে 32। তাহলে আমাদের উত্তর হচ্ছে এককালীন ছাড় 32%। এইভাবে এই টাইপের কোশ্চেন আসলে এইভাবে আপনি সরাসরি উত্তর করে ফেলতে পারবেন। যত যেভাবে অঙ্ক আসুক সবসময় এইভাবে করতে পারবেন। কিন্তু এটা কিভাবে আসলো আমি সেটা দেখাবো, সমস্যা নাই। আমি অবশ্যই এই কনসেপ্টটা বোঝাবো যে কিভাবে এই জিনিসটা হলো। কিন্তু যদি এরকম নেট বাফারিং যদি আমার এখানে হতো, তাহলে সবারই নেটে সমস্যা হতো। যেহেতু শুধু আপনার একার সমস্যা হচ্ছে, তার মানে আপনার ওইখানে প্রবলেম। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন তাহলে কি সূত্রটা, কি সূত্র হলো? এককালীন ছাড় ইজ ইকুয়াল টু 100, প্রথমে 100, সবসময় প্রথমে 100, তারপর মাইনাস দিয়ে ব্র্যাকেট আবার 100। এইবার এই দুইটা সংখ্যা কিভাবে আসছে? এই যে ছাড় 20%, 100 থেকে 20% বাদ দিয়ে আসছে। ছাড় মানে কমাই দেওয়া, কমাই দিলে কি করতে বলছিলাম? বিয়োগ করতে বলছিলাম। তাই 100 থেকে 20 বিয়োগ করলে 80, 100 থেকে 15 বিয়োগ করলে 85। ব্যাস, ক্যালকুলেশন করলে এটা উত্তর। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আমরা এরকম আরেকটা অঙ্ক দেখি, হয় কিনা। কি বলছে দেখেন, তারপর আমি মূল বিষয়টা দেখাবো, সে টেনশন করেন না। মূল নিয়ম তো অবশ্যই দেখাবো, শুধু শর্টকাট না, মূল নিয়মও দেখাবো। বলছে দুটি ক্রমিক ছাড় 10% ও 10% এককালীন কত ছাড়ের সমান? তাহলে দুটি ক্রমিক ছাড় 10% ও 10% এককালীন কত ছাড়ের সমান? তাহলে এককালীন ছাড়ের সূত্র আমরা কি পড়লাম? এককালীন ছাড় ইজ ইকুয়াল টু, কিভাবে লিখবো? প্রথমে লিখবে 100 সব সময়, মাইনাস দিব, তারপরে আবার 100 ব্র্যাকেট দিয়ে ইনটু এই যে 10% ছাড়,
তাহলে 100 থেকে ছাড় মানে কমায় দেওয়া, তাহলে 100 থেকে 10 বিয়োগ করতে হবে, 100 থেকে 10 বিয়োগ করলে 90%। এই যে 100% থেকে 10% বিয়োগ করলে 90%, আবার 10% ছাড় দিছে মানে আবার 10% কমায় দিছে, তাহলে 100 থেকে 10% বিয়োগ করলে আবার 90%। ব্যাস, ঠিক আছে। এইবার তাহলে কি হবে ক্যালকুলেশন, 100 মাইনাস 100 ইন্টু 90% মানে 90/100, 90% মানে 90/100। এই শূন্য 100 100 কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, তাহলে এখানে থাকতেছে 100, আর এখানে 9 আর 9 গুণ করলে 9 9 81, 100 থেকে 81 বিয়োগ হলে 19%। তার মানে 10% 10% দুইটা ক্রমিক ছাড় এককালীন 19% ছাড়ের সমান, এককালীন 19% ছাড়ের সমান। আপনারা কি সূত্রটা বুঝছেন সবাই? এই কনসেপ্টটা বুঝছেন যে এককালীন ছাড়ের সূত্রটা? কনসেপ্টটা বোঝা গেছে? একদম সিম্পল। এখন আমরা দেখব যে আসলে কিভাবে এই ঘটনাটা ঘটে, আমরা এই বিষয়টা এখন ক্লিয়ার করব, ঠিক আছে? তাহলে আবার বলছি, এককালীন ছাড়ের অঙ্ক যদি আসে সব সময় এই সূত্র, যে দুইটা ক্রমিক ছাড় এককালীন এত ছাড়ের সমান হলে এককালীন কত ছাড়ের সমান, তাহলে আমরা এইভাবে সমাধান করে ফেলবো। 100 মাইনাস 100 ইন্টু 100 থেকে এই ছাড়গুলো বিয়োগ করে এখানে পার্সেন্টেজ বসাই দিয়ে ক্যালকুলেশন করতে হবে। ওকে, আচ্ছা এখন দেখেন, এখন আমরা মূল বিষয়টা দেখবো, তাকান। তার মানে কোন একটা প্রোডাক্টের উপর প্রথমে 10% ছাড় দিছে, এবার মূল বিষয়টা বোঝেন, এবার মূল কনসেপ্টটা বোঝেন। কোন একটা প্রোডাক্টের উপর 10% ছাড় দিছে, ছাড় দিয়ে বিক্রি হচ্ছে না, তারপরে কি করছে, আবার 10% ছাড় দিছে, দেওয়ার পরে বিক্রি হয়েছে। তাহলে বলছে যে এরকম 10% 10% মনে হচ্ছে কি যে প্রথমে 10% ছাড় দিছে, পরে আবার 10% ছাড় দিছে, দেখে মনে হচ্ছে যে 20% ছাড় দিছে। না, 20% ছাড় দেয়নি, দেখবো আমরা কত পার্সেন্ট ছাড় দিছে। তাহলে আমরা ধরে নিব, আচ্ছা এই যে প্রোডাক্টের যে 10% ছাড় দিছে, তাহলে ওই প্রোডাক্টের অ্যাকচুয়াল ভ্যালু কত, এটা কি দেওয়া আছে প্রথমে? না। তাহলে আমরা ধরে নিব ওই প্রোডাক্টের মূল্য হচ্ছে, প্রাথমিক মূল্য 100 টাকা, ধরি প্রাথমিক মূল্য 100, প্রাথমিক মূল্য কত, 100। এইবার প্রথমে 10% ছাড় দিবে, মানে এই 100 টাকার উপর 10% ছাড় দিবে। তাহলে আমাকে বলেন 100 টাকার 10% ছাড়, তাহলে প্রথম ছাড় কত টাকা? এদিকে তাকান প্লিজ, এদিকে। প্রথম ছাড় কত টাকা? প্রথম ছাড় এই 100 টাকার 10% মানে 10 টাকা, 10 টাকা প্রথম ছাড় 10 টাকা। এইবার বলেন প্রথম ছাড় দেওয়ার পরে জিনিসটার দাম কত হয়েছে? প্রথম ছাড় দেওয়ার পরে জিনিসটার দাম কিন্তু আর 100 টাকা নাই, প্রথম ছাড় দেওয়ার পরে জিনিসটার দাম হয়ে গেছে 100 থেকে 10 বাদ দেন, তাহলে এখন জিনিসটির দাম কত? এই 100 থেকে 10 বাদ দিলে 100 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 90 টাকা। এখন জিনিসটার দাম 90 টাকা, এইবারও বিক্রি হচ্ছে না, এবার কি করছে, আবার 10% ছাড় দিছে, এবার 10% ছাড় হলো এই 90 টাকার উপর। এবার দ্বিতীয় ছাড় একটু তাকাবেন প্লিজ। এই যে দ্বিতীয় যে ছাড়টা দিল, এই দ্বিতীয় ছাড়টাও কিন্তু 10%, কিন্তু এই 10% ওই 100 টাকার উপর না, ওই 100 টাকার উপর 10 টাকা ছাড় দেওয়ার পরে বর্তমান যে 90 টাকা ভ্যালু আছে, এই 90 টাকার উপর 10% ছাড়, তাহলে দ্বিতীয় ছাড় হলো এই 90 টাকার 10%। তাহলে 90 এর মানে গুণ 10% মানে 10/100। কথা কি বুঝছেন? আমি লিখে দিচ্ছি দরকার হয়। 90 এর 10%, 90 এর 10%, তার মানে 90 এর মানে গুণ 10% মানে 10/100। এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, তার মানে দ্বিতীয় ছাড় হলো 9 টাকা। তার মানে দ্বিতীয় ছাড় 9 টাকা, তাহলে প্রথম ছাড় 10 টাকা আর দ্বিতীয় ছাড় 9 টাকা, তাহলে এককালীন ছাড় মানে হলো এই 9 টাকা আর এই 10 টাকা আর 9 টাকা মানে 19 টাকা। তাহলে অতএব এককালীন ছাড় হচ্ছে 10 প্লাস প্রথম ছাড় 10 আর দ্বিতীয় ছাড় 9, তার মানে হচ্ছে 19%। কথা কি বুঝতে পারছেন? 19%। এবার কি ক্লিয়ার হয়েছে? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আর শর্টকাট তো বুঝতেই পারছেন। আচ্ছা আমি আপনাদের এখন একটা করতে দিই, হ্যাঁ এখন একটা করতে দিই, দেখি কি অবস্থা। আচ্ছা আমি একটা করতে দিচ্ছি, এক্সট্রা একটা প্রবলেম দিচ্ছি, দেখেন এক্সট্রা। যদি আপনাকে বলে তিনটি ক্রমিক ছাড় 20%, 10% ও 10% এককালীন কত ছাড়ের সমান? এরকম অঙ্ক আসে নাই, তারপর আমি দিলাম এককালীন কত ছাড়ের সমান। আচ্ছা তিনটা ক্রমিক ছাড়, এবার কিন্তু ছাড় তিনটা, এখানে কিন্তু ছাড় ছিল দুইটা, 10% 10%, এবার হচ্ছে তিনটা ক্রমিক ছাড়। তাহলে শর্টকাটে করে ফেলেন তো কত আসে? তিনটা ক্রমিক ছাড়, তার মানে প্রথমে 20% ছাড় দিছে, পরে আবার 10%, পরে আবার 10%, এরকম তিনটা ক্রমিক ছাড় দিছে, তাহলে এককালীন কত ছাড়ের সমান হবে?
তাহলে আমি কি বলছিলাম, এককালীন সারের সূত্র কি, একটু তাকাবেন প্লিজ। এককালীন সারের সূত্র কি, এককালীন সার ইজ ইকুয়াল টু 100 মাইনাস, প্রথম সবসময় এখানে শুরু হবে 100 দিয়ে, শুরু হবে 100 দিয়ে। আচ্ছা 100 মাইনাস ব্র্যাকেট দিয়ে আবার 100 ইনটু প্রথম সার 20%, তাহলে 100 থেকে 20 বাদ দিলে কত, 80%। তারপর আবার ইনটু, এবার আবার সার 10%, 100 থেকে 10 বাদ দিলে 90%। এবার আবার ইনটু, আবার 10%, 100 থেকে 10% বাদ দিলে 90%। এবার ক্যালকুলেশন করলে যা আসবে তাই, এবার ক্যালকুলেশন করলে যা আসবে তাই। তাহলে কি হচ্ছে, 100 মাইনাস 100 ইন্টু 80 ডিভাইডেড বাই 100 ইন্টু 90 ডিভাইডেড বাই 100 ইন্টু 90 ডিভাইডেড বাই 100। এই 100 কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, আর কাটেন না, আর কাটেন না, নিচে 10 আছে থাক, নিচে 10 আছে থাক। তো এটা হচ্ছে 100 মাইনাস এই 8 আর 9 গুণ করলে 8 9 72, দেখেন 9 9 81, তাহলে উপরে আছে 8 ইন্টু 9 9 কত, 9 9 81, আর নিচে কত, নিচে 10, থাকুক 10। এটা দিয়ে কাটা যায়, তাও কাটবো না, কারণ 10 দিয়ে ভাগ করা সহজ। এবার দেখেন কত আসতেছে, 100 মাইনাস 8 8 8 8 64 64, নিচে 10, 10 দিয়ে ভাগ করলে কি হবে বলেন তো, এখানে হবে 100 মাইনাস 10 দিয়ে ভাগ করলে 64.8, 64.8। তার মানে 100 মাইনাস 64.8, 100 মাইনাস 64.8, তাই না? তাহলে 100 মাইনাস 64.8, 64.8। একটু তাকান, 100 থেকে 64 বিয়োগ করলে কত হয়, 100 থেকে 64 বিয়োগ করলে বলছে 36, 36 থেকে আবার 0.8 বিয়োগ করলে 0.2, তার মানে 35.2। তার মানে এটা হচ্ছে 35.2%। অর্থাৎ ক্রমিক, তিনটা ক্রমিক সার 20%, 10%, 10%, এককালীন কত সারের সমান, 35.2% এর সমান, 35.2% এর সমান। হ্যাঁ সবাই উত্তর দিচ্ছেন, 35.2% এর সমান। আবার বলছি এটা হচ্ছে এক লাইনে করে ফেলা, এরকম ক্রমিক সারের অঙ্ক এক লাইনে সমাধান করার নিয়ম, এটা এক লাইনে, ঠিক আছে? ওকে, আশা করি এই ক্রমিক সারের অঙ্কে আপনাদের কোনো সমস্যা হবে না, আশা করি, ঠিক আছে? এক লাইনে সলভ করে ফেলবেন। ওকে, আপনাদের আর একটা করতে দিই, আমি আর একটা করতে দিই। আচ্ছা, দুটি ক্রমিক সার, একটু করেন এটা দেখি, দুটি ক্রমিক সার 20% ও 30% এককালীন কত সারের সমান, করেন তো, এককালীন কত সারের সমান? এটা লাস্ট, এই ক্রমিক সারের অঙ্ক এটাই লাস্ট, এরপরে আমরা নতুন অঙ্কে চলে যাব। কত হবে, কত হবে? আচ্ছা উত্তর দিচ্ছেন 100 মাইনাস 180, 90, 70। প্রথম থেকে ক্লাস দেখেন ভাই, আল মামুন ভাইয়া, প্রথম থেকে ক্লাস দেখলে আপনি বুঝতে পারবেন, প্রথম থেকে ক্লাস দেখেন, তাহলে সমস্যা হবে না। প্রথম থেকে ক্লাসটা দেখেন কাইন্ডলি, কারণ শুরুতে বেসিকটা বুঝাইছি তো। জি আচ্ছা, 44% উত্তর দিচ্ছেন। এই শামিমা আক্তার, আপনি 94%, এটা কি ভুল করে লিখছেন? আচ্ছা, হাসি মধু 44%, আশা সিদ্দিকা রুকাইয়া 44%। আচ্ছা আমি দেখি, সলভ করে দেখি কত আসতেছে, ঠিক আছে? ওকে, দুটি ক্রমিক সার 20% আর 30% এককালীন সারের কত সারের সমান? তাহলে এককালীন সারের সূত্র কি বলেন তো? এককালীন সার ইজ ইকুয়াল টু 100 মাইনাস 100 ইন্টু, এইটুক কি, এইটুক সবসময় সবসময় ক্রমিক সারের অঙ্ক আসলে 100 মাইনাস ব্র্যাকেট দিয়ে 100, এই পর্যন্ত থাকবেই। তারপরে হচ্ছে কাজ, প্রথম সার হচ্ছে 20%, তাহলে 100 থেকে, সার মানে কমাই দেওয়া, ভ্যালু কমাই দেওয়া, তাহলে 100 থেকে 20% বাদ দেন, তাহলে 80%, ইন্টু আবার 30% ছাড় দিছে, তাহলে 100 থেকে 30 বাদ দেন, 100 থেকে 30 বাদ দিলে 70%, ঠিক আছে? এখানে এখানে কিন্তু এগুলো সব 100 থেকে বিয়োগ করে বসাতে হবে। এবার ক্যালকুলেশন, 100 মাইনাস 100 ইন্টু 80 ডিভাইডেড বাই 100 ইন্টু 70 ডিভাইডেড বাই 100, 70 ডিভাইডেড বাই 100, এই 100 100 কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, তাহলে এখানে থাকতেছে 100 মাইনাস 8 আর 7 গুণ করলে 27 56, 56 27 কত, 56, 100 থেকে 56 গেলে 44%। থ্যাংক ইউ ভেরি মাচ, সবার উত্তর রাইট। তাহলে 44%, তার মানে এককালীন 44% এর সমান। আচ্ছা এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এটা এটা কত হবে বলেন তো, এটা কত হবে? এটা তো আরেকটা অঙ্ক থেকে গেছে, এটা কত বলেন?
86 নম্বরের উত্তর কত? ব্যাকে যাওয়ার সুযোগ নাই, আবার বলছি আমাদের ক্লাসের কন্টিনিউয়াসলি করছি তো ব্যাকে যে বোঝানোর সুযোগ নাই, ক্লাস রেকর্ড থাকবে, যারা মিস করবেন তারা ক্লাস শেষে রেকর্ড ভিডিও দেখে নেবেন, ঠিক আছে? কিন্তু ব্যাকে যায় আবার বোঝানোর সুযোগ নাই, কারণ এখানে তো অনেকেই ক্লাস করছে, একজনকে বোঝাতে গেলে সবার মনে করেন যে বিরক্তি হবে, স্বাভাবিক বিষয়, তাই না? জি, ব্যাকে যায় বোঝানোর সুযোগ নাই, যেহেতু ক্লাসটা রেকর্ড থাকবে। যারা পরে জয়েন করবেন তারা যখন থেকে জয়েন করছেন তখন থেকে বুঝলে তো ভালো, না বুঝলে সমস্যা নাই, পরে তো রেকর্ড থাকছে, রেকর্ড মানে লাইভ শেষ হওয়ার পরে আপনি শুরু থেকে দেখে নেবেন। আচ্ছা, এটা কত আসছে? 36%। 36% সবাই বলছেন 36%। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার। 36% উত্তর, জি 36% উত্তর। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি, এটা কত হচ্ছে? 36%। এই যে 100 মাইনাস, এককালীন সারের সূত্র কি? 100 মাইনাস 100 ইন্টু 20%। সার মানে 100 থেকে 20% বিয়োগ দিলে এখানে গুণ হবে 80%। আবার 20% সার মানে 100 থেকে 20 বিয়োগ দিলে আবার গুণ হবে 80%। এবার ক্যালকুলেশন করলে যা আসবে তাই। 100 মাইনাস 100 ইন্টু 80% মানে 80/100 ইন্টু 80% মানে 80/100। ওকে, 100 100 কাটা, এই 0 দিয়ে 0 কাটা, এই 0 দিয়ে 0 কাটা, তাহলে 100 মাইনাস 8 8 64। 100 থেকে 64 বিয়োগ হলে 36%, তার মানে এককালীন 36% সারের সমান। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। সবাই একটু তাকান, আপনারা এই টাইপের কোশ্চেনের সাথে সবাই পরিচিত, হ্যাঁ, এই টাইপের কোশ্চেনের সাথে সবাই পরিচিত। আচ্ছা, ট্রেনের ক্লাসের শীট লিঙ্কটা পাচ্ছেন না? আচ্ছা, আমি আবার শেয়ার করে দিব, কোনো সমস্যা নাই। ট্রেনের ক্লাস আমি আবার আপনাদের জন্য শেয়ার করে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন, সবাই একটু মনোযোগ দিবেন। কোন একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করেন। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তাহলে খুচরা মূল্য কত? তো আমি একবারে প্রথমে এক লাইনে করে দিচ্ছি, এদিকে তাকান। প্রথমে আমি এক লাইনে করে দিব, এক লাইনে করে দেওয়ার পরে তারপর দেখাবো জিনিসটা যে কিভাবে আসলো। সমস্যা নাই, আমি মূল বিষয়টাও বোঝাবো, এক লাইনে করাটাও বোঝাবো। তাহলে এটা কি হয়েছে জানেন? কোন একটা জিনিস নির্মাতা, নির্মাতা মানে কোন একজন লোক একটা জিনিস তৈরি করছে, তৈরি করে সেটা এখন সে বিক্রি করবে, বাজারে কি করবে? বিক্রি করবে। নির্মাতা যে নির্মাণ করছে সে 20% লাভে সেল দিয়ে দিছে, তার মানে সে 20% লাভে সেল দিছে খুচরা বিক্রেতার কাছে। ওই খুচরা বিক্রেতা নিয়ে এসে মার্কেটে আবার আপনার আমার কাছে মানে সাধারণ আমজনতার কাছে বিক্রি করতেছে, সেও আবার 20% লাভ করছে। তাহলে এই যে, তার মানে এই জিনিসটা কয়বার হাত বদল হলো? 2 বার। নির্মাতা খুচরা বিক্রেতার কাছে দিছে 20% লাভ করে, আবার খুচরা বিক্রেতা ওর উপর 20% লাভ করে আবার পাবলিকের কাছে দিছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে খুচরা মূল্য কত? তাহলে খুচরা মূল্য ইজ ইকুয়াল টু, আগে আমরা শর্টকাট দেখবো, ঠিক আছে, তারপরে কিভাবে আসলো সেটাও দেখাবো। তাহলে খুচরা মূল্য ইজ ইকুয়াল টু, প্রথম কাজ হচ্ছে, প্রথম হচ্ছে নির্মাণ খরচ। এদিকে তাকান, নির্মাণ খরচ কত? 100 টাকা। এদিকে তাকান, প্রথমে হচ্ছে নির্মাণ খরচ, এখানে প্রথমে লিখবেন নির্মাণ খরচ, তাহলে নির্মাণ খরচ 100, তাহলে এখানে 100 লিখবেন, হ্যাঁ। তাহলে খুচরা মূল্য ইজ ইকুয়াল টু, শুরুতে বসাবেন নির্মাণ খরচ, নির্মাণ খরচ কত? 100। নির্মাণ খরচ যদি 500 হতো এখানে 500 বসাতাম। ওকে, এইবার আমাকে বলেন, এদিকে তাকান, আচ্ছা কেউ যদি 20% লাভ করে এর মানে কি সে দাম 20% বাড়ায় বিক্রি করছে না? ইয়েস, তার মানে যে 20% লাভ করছে সে আসলে দাম 20% বাড়ায় বিক্রি করছে। লাভ করা মানে দাম বাড়ায় বিক্রি করা, খুবই সিম্পল কথা। আপনি যে দামে কিনছেন, আপনি 20% লাভ করছেন মানে কি? যে দামে কিনে আনছেন তার চেয়ে 20% দাম বাড়ায় বিক্রি করছেন। তার মানে এই যে লাভ করছে মানে হচ্ছে এরা হচ্ছে 20% দাম বাড়ায় দিছে। আর বাড়ালে কি করতে বলছি? বাড়ালে যোগ করতে বলছি। বাড়ালে কি করতে বলছি? যোগ করতে বলছি। তাহলে এটা হলো নির্মাণ খরচ ইনটু 20%। এই যে একজন 20% দাম বাড়াইছে, তাহলে 100 সাথে 20% যোগ করলে কত হয়? 120%। তাহলে এখানে হবে 120%। আবার খুচরা বিক্রেতা 20% লাভ করছে, তার মানে এই খুচরা বিক্রেতা 20% লাভ করছে, তাহলে এই 100 সাথে আবার 20% যোগ করলে আবার 120%। ঠিক আছে, তাহলে এবার এটা ক্যালকুলেশন করলে খুচরা মূল্য চলে আসবে, খুবই সিম্পল। একজন 20% লাভ করছে, তাহলে 100 সাথে 20% যোগ হয়ে 120%। আবার আরেকজন 20% লাভ করছে, তাহলে 100 সাথে আবার 20% যোগ হয়ে 120%। এবার ক্যালকুলেশন, 120 ডিভাইডেড বাই 100, 120 ডিভাইডেড বাই 100। এই 100 100 কাটা, এই 0 দিয়ে 0 কাটা, এই 0 দিয়ে 0 কাটা, 12 আর 12 গুণ করলে 144 টাকা। তার মানে খুচরা মূল্য হচ্ছে 144 টাকা। এই হলো খুচরা মূল্য বের করার সূত্র, এই হলো খুচরা মূল্য বের করার সূত্র। ঠিক আছে, খুচরা মূল্য বের করার সূত্র এটা একদম সিম্পল। প্রথমে দিবেন নির্মাণ খরচ, নির্মাণ খরচ ইনটু, তারপরে দুই স্টেপে লাভ করছে, দুইজন লাভ করছে। এই যে একজন 20%
আর একজন আবার 20%। 20% লাভ করছে মানে জিনিসটার দাম 20% বাড়ায় বিক্রি করছে। আর বাড়ালে কি করতে বলছি? 100 সাথে যোগ করতে বলছি, তাই না? তাহলে 100 সাথে 20% লাভ যোগ করলে 120%। আবার 20% আরেকজন লাভ করছে, 100 সাথে আবার 20% যোগ করলে আবার 120%। এবার ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। আচ্ছা, এবার আমরা আরেকটা অঙ্ক দেখছি, তারপর মূল বিষয়টা দেখাবো যেটা কিভাবে এরকম হলো। ঠিক আছে, যদি এই শর্টকাট না বোঝেন, মূল নিয়ম আরো সহজ, টেনশন করেন না। দেখেন, কোন একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করেন। নির্মাতা 20% লাভে, খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করেন। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 200 টাকা হয়, তাহলে খুচরা মূল্য কত? এইবার নির্মাণ খরচ কিন্তু ভাইয়া 200 টাকা, তাহলে কি চাইছে? খুচরা মূল্য। তাহলে আমরা খুচরা মূল্যের সূত্র কি বলছি? খুচরা মূল্যের সূত্র কি বলছি বলেন? প্রথমে কি দিতে বলছি? নির্মাণ খরচ। নির্মাণ খরচ এবার 200 টাকা, এদিকে তাকান। তাহলে শুরুতে কি দিতে বলছি? শুরুতে হলো নির্মাণ খরচ। তাহলে নির্মাণ খরচ এবার 200 ইন্টু, এবার দেখেন নির্মাতা 20% লাভ করছে। লাভ করছে মানে 20% দাম বাড়ায় বিক্রি করছে। আর দাম বাড়ালে 100 সাথে কি করতে বলছি? যোগ করতে বলছি। বাড়লে যোগ, কমলে বিয়োগ, খুবই সিম্পল। তাহলে এই 100 সাথে 20% যোগ করলে 120%। আবার ইন্টু, আবার আরেকজন 20% লাভ করছে, তাহলে 100 সাথে আবার 20% যোগ করলে আবার 120%। এবার এটা ক্যালকুলেশন করে যা আসবে সেটাই আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখেন, তাহলে 200 ইন্টু 120% মানে 120/100 ইন্টু 120% মানে 120/100। এই 100 আর এই, আচ্ছা এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য কাটা, এখানে কিন্তু 2 আছে। এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা। এবার দেখেন এখানে সামনে আছে 2, আর এই 12 আর 12 গুণ করলে 144, আর 144 কে 2 দিয়ে গুণ করলে 288 টাকা। তার মানে খুচরা মূল্য হচ্ছে 288 টাকা। বোঝা গেছে বিষয়টা? খুচরা মূল্য 288 টাকা। ক্লিয়ার হয়েছে কি? তাহলে আপনারা এই টাইপটা বুঝছেন, খুচরা মূল্য বের করার সূত্র। এই টাইপের কোশ্চেন কিন্তু প্রচুর পরীক্ষা আসছে, দেখবেন। হ্যাঁ, পরীক্ষায় প্রচুর আসছে। নির্মাণ খরচ যদি চায় তখন এই খুচরা মূল্য দেওয়া থাকবে, এই লাইনে করা যাবে। নির্মাণ খরচ যদি চায় তখন এই খুচরা মূল্য দেওয়া থাকবে। আমি করে দিচ্ছি, একটা করে দিচ্ছি, সমস্যা নাই, একটা করে দিচ্ছি। আপনি যেটা বলছেন সেরকম একটা করে দিচ্ছি। হ্যাঁ, এখন আমরা এটা মূল বিষয়টা বুঝবো, তার আগে আমি আপনাদেরকে আরেকটা করতে দিই। আচ্ছা, আরেকটা করতে দিই। এটা করেন তো আপনারা, এটা করেন তো, দেখেন তো হয়ে গেল। আচ্ছা, কোন একটি জিনিস নির্মাতা 20% লাভে, খুচরা বিক্রেতায় 20% না দিয়ে, আমি আপনাদেরকে একটু পরিবর্তন করে দিলাম। একটু তাকাবেন প্লিজ, আমি আপনাদেরকে একটু পরিবর্তন করে দিলাম। এই 20% না দিয়ে আমরা বললাম খুচরা বিক্রেতা 30% লাভে, খুচরা বিক্রেতা 30% লাভে বিক্রি করলো। ঠিক আছে, খুচরা বিক্রেতা 30% লাভে বিক্রি করলো। আচ্ছা, জিনিসটার নির্মাণ খরচ 200 আছে, তাই না? আমি দিলাম জিনিসটার নির্মাণ খরচ 400 টাকা। করে দিচ্ছি, সমস্যা নাই, আপনি যা বলছেন। জিনিসটার নির্মাণ খরচ 400 টাকা। জিনিসটার নির্মাণ খরচ 400 টাকা হলে এর খুচরা মূল্য কত বের করেন তো। আপনি যেটা বলছেন ওইটাও একটা করে দিব, সমস্যা নাই, ওইটাও একটা করে দিব। হ্যাঁ, মূল নিয়ম করাই দিব, টেনশন করছেন কি? আমি তো অবশ্যই মূল নিয়মটা একটা দেখাই দিব যে কিভাবে আসছে, সেটা না দেখলে তো ফিল হবে না, তাই না? আচ্ছা, এটা করেন প্লিজ। আমি আবার বলছি, প্রত্যেকটা অঙ্ক মূল নিয়ম করানো হয়, তারপরে শর্টকাট করানো হয়, বা শর্টকাট করানো হয় মূল নিয়ম দেখানো হয়। এমন না যে শুধু শর্টকাট দিয়ে ছেড়ে দেওয়া হয়। প্রত্যেকটা অঙ্ক মূল কনসেপ্ট না বুঝে তো শর্টকাট করে লাভ নাই। এটার উত্তর কত হবে? $624 টাকা উত্তর আসছে। 624 টাকা উত্তর আসছে। অনেকে বলছেন 624, সবাই বলছেন 624। আচ্ছা, 624 বলছেন সবাই, তাই তো? 624। আচ্ছা, 624। দেখেন, তাহলে কি বলছি? খুচরা মূল্য ইজ ইকুয়াল টু, খুচরা মূল্য বের করার সূত্র কি বলেন? খুচরা মূল্য ইজ ইকুয়াল টু, কি বলছিলাম? প্রথমে লিখবো নির্মাণ খরচ। এবার নির্মাণ খরচ 400, তাহলে শুরু করবো 400 দিয়ে, ইন্টু নির্মাতা 20% লাভ করছে, তাহলে একজন যদি 20% লাভ করে তাহলে 100 সাথে 20% যোগ করে 120%। তারপর আবার ইন্টু আর একজন 30% লাভ করছে, তাহলে এবার 100 সাথে 30% যোগ হয়ে 130%, তাই কিনা? তাই তো?
এইবার ক্যালকুলেশন করে যা আসবে তাই, 400 ইন্টু 120% ভাঙানোর জন্য 100 দিয়ে ভাগ, 130 ডিভাইডেড বাই 100। এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা। দেখেন এইবার এই 4 12 তে 48, একটু খেয়াল করেন, 4 12 তে 48, আচ্ছা 48, আচ্ছা একটা কাজ করি, এই 4 দিয়ে 13 কে গুণ করেন, কারণ 13 নাম তার চেয়ে 12 নামটা সহজ, তাই 4 দিয়ে 13 কে গুণ করলে 4 13 তে 52। আবার বলছি, এবার 52 সাথে 12 গুণ করেন, এবার 12 নামটা সহজ, 12 দুগুণী 24 এর 4 হাতে কত 2, 5 বার তে 60 আর 2 62, তার মানে 624 টাকা। তাহলে খুচরা মূল্য হচ্ছে 624 টাকা। ওকে ঠিক আছে, সবার উত্তর রাইট। আচ্ছা এবার আমরা মূল নিয়মটা দেখি, এই আগে যে অঙ্কটা ছিল তার মূল নিয়মটা দেখি। ওকে এখন দেখেন এটার মূল কনসেপ্টটা কি, সবাই একটু তাকান। মূল নিয়মে সহজ, যদি আপনি শর্টকাট ভুলে যান মূল নিয়মেই তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। কিভাবে দেখেন, একটি জিনিসের নির্মাণ খরচ, একটি জিনিস নির্মাতা। আচ্ছা মূল নিয়মটা করার আগে যদি আমাকে একজন বললো না যে ভাই যদি নির্মাণ খরচ চাই তাহলে কি হবে, আচ্ছা আমি একটা অঙ্ক দিচ্ছি। কোন একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করেন। যদি জিনিসের নির্মাণ খরচ এটা না দিয়ে, একটু তাকাবেন প্লিজ, যদি এখানে বলতো জিনিসের নির্মাণ খরচ না দিয়ে যদি বলতো যে জিনিসের খুচরা মূল্য, দেখেন আমি একটু সাজাই দিচ্ছি, আপনারা অঙ্কটা করেন, আমি করে দিব সমস্যা নেই। জিনিসের খুচরা মূল্য খুচরা মূল্য 288 টাকা হলে নির্মাণ খরচ কত? এই তো ঘুরাই দিতে পারে, নির্মাণ খরচ কত, এই তো ঘুরাই দিতে পারে। একজনে প্রশ্ন করছিলেন যে ভাই যদি নির্মাণ খরচ চাই, ঠিক আছে আচ্ছা মূল নিয়ম করাবো রে ভাই, এত টেনশন করছে, মূল নিয়ম করাবো না বলছি, একটু ওয়েট করেন তো, তারা দিলে তো বিপদ, একবারে তো সবাই না। তাহলে আমাদের সূত্র কিসের? আমাদের সূত্র হলো নির্মাণ খরচের। এদিকে তাকান, তাহলে আমরা কি জানি, সূত্র কি জানি, নির্মাণ খরচ ইজ ইকুয়াল টু খুচরা মূল্য ইনটু, এদিকে তাকান, নির্মাণ খরচ ইজ ইকুয়াল টু, আচ্ছা নির্মাণ খরচ আমাদের সূত্র ছিল খুচরা মূল্যের, খুচরা মূল্য ইজ ইকুয়াল টু, মনে করে দেখেন সূত্র কি ছিল, খুচরা মূল্য ইজ ইকুয়াল টু নির্মাণ খরচ ইনটু, এই যে নির্মাণ খরচ ইনটু এই যে 20% লাভ, তাহলে 100 সাথে 20 যোগ হয়ে 120%, আবার ইনটু আবার 20% লাভ, মানে তার মানে 100 সাথে 20% যোগ হয়ে 120%। এইবার আগের অঙ্কে আমাদের এই নির্মাণ খরচের মান ছিল, খুচরা মূল্য বের করছি, এই অঙ্কে খুচরা মূল্য দেওয়া আছে, এই খুচরা মূল্য 288, তার মানে এই খুচরা মূল্যের পরিবর্তে এখানে 288 বসাবো। আর এই নির্মাণ খরচটা বের করতে হবে, আমরা ধরে নেই যে এই নির্মাণ খরচের মানটা x, তাহলে এই নির্মাণ খরচের পরিবর্তে x লিখলাম। কেন? কারণ বারে বারে এত বড় বাংলা লিখতে সমস্যা হবে, এই জন্য। এবার 120% মানে 120/100, 120% মানে 120/100, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা। এবার দেখেন একটু তাকান প্লিজ, এখন আমরা এই পাশে আছে 288 আর এই পাশে x ইন্টু 12 বারে 144 ডিভাইডেড বাই 100। এই 144 দিয়ে 288 দুইবার যায়, 144 দুগুণী 288। এবার আমার বের করতে হবে x এর মান, তাহলে x ওই পাশে রেখে দেন, আর এই 100 এই পাশে নিচে আছে, এই পাশে আর এসে 2 এর সাথে গুণ হবে, তাহলে 2 ইন্টু 100, তার মানে কত টাকা, x ইজ ইকুয়াল টু 200 টাকা। আর x আমরা কাকে ধরছিলাম, x ধরছিলাম আমরা নির্মাণ খরচকে, সুতরাং নির্মাণ খরচের মান 200। একই কথা ভাই, মানে আপনি এই লাইনে বসায়ে সরাসরি ক্যালকুলেশন করবেন। এবার কি বুঝতে পারছেন বিষয়টা? এবার কি বুঝতে পারছেন, কনসেপ্টটা বুঝছেন? মানে যদি কখনো খুচরা মূল্য মানে না চাই, যদি খুচরা মূল্য দেওয়া আছে, নির্মাণ খরচ চাই, এই লাইনেই জাস্ট মানটা বসায় ক্যালকুলেশন করতে হবে। ওকে আচ্ছা এবার দেখেন, এবার আমরা মূল নিয়মটা করি, মানে একটা তো মূল নিয়ম দেখা দেওয়ার কথা আমার, তাই না? একটু তাকাবেন, দেখেন এখানে কি বলছে, কোন একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করেন। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 200 টাকা হয়, তাহলে খুচরা মূল্য কত? তাহলে বোঝেন, নির্মাণ খরচ 200 টাকা। এখন নির্মাতা কি করছে, নির্মাতা 20% লাভে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে, তার মানে নির্মাতার বিক্রয় মূল্য কত হবে বলেন তো? নির্মাতার বিক্রয় মূল্য কত? নির্মাতা কিন্তু 20% লাভ করছে এই 200 টাকার উপর, নির্মাণ খরচ 200 টাকা, তার মানে নির্মাণ খরচ যেহেতু 200, তাহলে 200 টাকার উপর নির্মাতা 20% লাভ করছে, তাহলে নির্মাতার বিক্রয় মূল্য এই 200 টাকা তো আছেই, আর এই 200 টাকার উপর আবার 20% লাভ করছে, তাহলে এই জন্য 200 এর 20% আমাকে গুণ করতে হবে। তাহলে 200 এর 20% মানে 20/100, এইটা কাটা, এইটা কাটা,
তাহলে 200 প্লাস 20 দুগুণে 40, তার মানে নির্মাতার বিক্রয় মূল্য 240 টাকা। তার মানে এইবার খুচরা বিক্রেতা নির্মাতার কাছ থেকে 240 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, কিনে নিয়ে এসে সে আবার 20% লাভ করে পাবলিকের কাছে বিক্রি করতেছে, ওইটার নাম হলো খুচরা মূল্য। কথা কি বুঝছেন? তাই এবার খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, তাহলে খুচরা মূল্য এই খুচরা বিক্রেতা 240 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, ওই 240 টাকা তো বেচবে, আবার এর উপর এখন 20% লাভ করবে। সে কিন্তু ওই 200 টাকার উপর 20% লাভ করবে না, সে যে দামে কিনে নিয়ে আসছে ওইটার উপর 20% লাভ করবে। তাহলে এই 240 এর 20% যোগ হবে, 240 এর মানে গুণ 20% মানে 20/100, এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, তাহলে 240 প্লাস 24 আর 2 গুণ করলে 24 দুগুণ কত 48, 240 আর 48 গুণ করলে 288 টাকা। তার মানে খুচরা মূল্য হচ্ছে 288 টাকা, কিছুই না। এই 200-র উপর প্রথমে 20% যোগ করে 200-র উপর 20% বের করে 200-র সাথে যোগ করবেন, ওইটা হলো নির্মাতার বিক্রয় মূল্য। ওই নির্মাতার কাছ থেকে আবার কিনে নিয়ে আসছে খুচরা বিক্রেতা, সে আবার এইটার উপর 20% লাভ করছে, 240 এর 20% হচ্ছে 48 টাকা। তার মানে খুচরা মূল্য হবে এই 240 টাকার সাথে 48 টাকা যোগ হয়ে 288 টাকা। ঠিক আছে, এবার ক্লিয়ার হয়েছে বিষয়টা? এই হলো মূল বিষয়। জটিল মনে হলে তো কিছু করার নাই ভাই, সহজ জিনিস জটিল মনে হলে কিছু করার নাই। এখন আগেরটা সহজ, এখন কেউ যদি মূল কনসেপ্ট বুঝতে না চায় তাকে আগেরটা মানে মূল বিষয়টা কিভাবে বোঝাবো? কথা কি বুঝছেন? এটা তো আপনাকে বুঝতে হবে। এখন যে জীবনে কোনোদিন অঙ্ক করে নাই তাকে তো মূল নিয়ম বোঝানো কঠিন, তার জন্য তো শর্টকাট সহজ। শর্টকাট কাদের জন্য সহজ? যে জীবনে কোনোদিন অঙ্ক করে। কেন? কারণ শর্টকাট বোঝার জন্য তো বোঝা লাগে না, খালি মেমোরাইজ করতে হবে। বাট বুঝে করতে হলে ফিল করতে হবে জিনিসগুলা। কথা কি বুঝছেন? মাইন্ড করেন না, কেউ মাইন্ড করেন না। হ্যাঁ, রিটেনে এটা করবেন, যেটা করে দিলাম এটা রিটেনে করবেন। এখন যে জীবনে অঙ্কই করে নাই তার জন্য শর্টকাট সহজ, কারণ সে মনে করেন যে কিছু বুঝতে চায় না। কেন? এক লাইন বলবে যে এই টাইপের অঙ্ক আসলে এরকম করে দিবেন। ঠিক আছে, এই জন্য আগে শর্টকাট দেখাচ্ছি, যাতে সেও কি একটু স্বস্তি পায় যে না আমিও অঙ্কটা পারবো। আচ্ছা, এবার দেখেন, এই যে এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে প্রচুর আসছে। এই টাইপের কোশ্চেনটা দেখেন, চালের মূল্য 12% কমে যাওয়ায় 6000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? আমি একদম খুবই সুন্দরভাবে বুঝাই দিব। প্রথমে না বুঝাই অঙ্কটা সলভ করাবো, যে অঙ্ক কিভাবে সলভ করতে হবে, তারপর বুঝাই দিব যে কেন এরকম সলভ করলাম। কথা কি বুঝতে পারছেন? একটু সময় দিবেন। নেট প্রবলেম? না, নেটে তো প্রবলেম নাই, আমি তো ঠিকই দেখছি। না ভাই, পিডিএফ দিব কিভাবে এখানে? এখন আমার তো ভাই আমার পেইড করছে আমার একটা পিডিএফ, পেইড করছে আমার একটা বড় পিডিএফ। সেই বড় পিডিএফ এর মধ্যে বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, মানে সকল সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন আছে। সেখান থেকে এইগুলা বেছে বেছে আলাদা করে পিডিএফ দেওয়া কি সম্ভব কোনোভাবে? এটার জন্য আমাকে তাহলে আরো খাটতে হবে, কিন্তু আমি তো ওই সময়টা পাচ্ছি না। সময় পেলে আমি এটা করে দিতাম, পিডিএফটা করে দিতাম। হ্যাঁ, আমি এই সময়টা পেলে, কিন্তু এই ক্লাসটা নিতেই আমার মনে করেন যে সপ্তাহে 2টা ক্লাস কন্টিনিউ করতে একটু কষ্ট হচ্ছে। ঠিক আছে, এখন ওখান থেকে আলাদা করে দেওয়ার সুযোগ থাকলে আমি দিতাম, সমস্যা নেই। আচ্ছা, এবার দেখেন, চালের মূল্য 12% কমে যাওয়ায়, প্রথমে দেখেন এই অঙ্ক কিভাবে সলভ করতে হবে। এই টাইপের প্রশ্ন আপনারা পাইছেন, কিন্তু চালের মূল্য 12% কমে যাওয়ায় পূর্বাপেক্ষা 6000 টাকায় 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়, বা 2 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। তারপরে কলার মূল্য 12% কমে যাওয়ায় পূর্বাপেক্ষা 3টা কলা বেশি পাওয়া যায়। ডালের মূল্য 20% কমে যাওয়ায় পূর্বাপেক্ষা এত কেজি ডাল বেশি পাওয়া যায়। এই টাইপের অনেক কোশ্চেন আসছে পরীক্ষায়। পরে এসে বলতেছে 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত। আমি আগে অঙ্কটা সলভ করাই যে কিভাবে সলভ করতে হবে, পরে আমি এটা ফিল করাবো। আজকে এটা ফিল করবেন। এই অঙ্ক অনেকে বোঝে না, বেশিরভাগই আমরা অনেকে বুঝি না যে এই অঙ্কটা কেন এরকম সলভ করলাম। এটা আজকে ফিল করবেন, একদম ফিলিংস পাবেন অঙ্কটার, কিন্তু আগে বোঝেন। আগে সলভ করি। চালের মূল্য 12% কমে যাওয়ায় 6000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। এই যে পূর্বাপেক্ষা কত? 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায় না? এই যে আপনি এইটুক নেবেন, এইটুক। এই যে কত টাকায়? 6000 টাকায়। কত পার্সেন্ট দাম কমে গেছে? এদিকে তাকান। কত পার্সেন্ট দাম কমে গেছে? 12%। আপনি লিখবেন এই 6000-এর 12%। এদিকে তাকান, এই 6000-এর 12% ইজ ইকুয়াল টু 1 কুইন্টাল চালের বর্তমান দাম। এই সব অঙ্কে এরকম, সব অঙ্কে এরকম। কেন এরকম করছে আমি বুঝাই দিব, সমস্যা নাই। তাহলে আপনি প্রথমে লিখবেন এই পাশে 6000-এর 12%, 6000-এর কত পার্সেন্ট? 12% ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু 1 কুইন্টাল চালের বর্তমান দাম। 1 কুইন্টাল চালের বর্তমান দাম। ব্যাস, এইবার ক্যালকুলেশন করে যা আসবে তাই। এইটা সবসময় এই লাইন
এই টাইপের কোশ্চেন আসলেই এখানে একটা টাকা দেওয়া থাকবে আর কত পার্সেন্ট দাম কমে গেছে বা বেড়ে গেছে, ব্যাস। তাহলে এই টাকার এই পার্সেন্ট ইজ ইকুয়াল টু এখানে যতটুকু পরিমাণ এখন বেশি পাচ্ছেন বা কম পাচ্ছেন ওইটুকুর দাম। ক্লিয়ার? এইবার 6000 এর মানে গুণ 12% মানে 12/100 ইজ ইকুয়াল টু কি 1 কুইন্টালের বর্তমান দাম। আমি এখানে ডট ডট দিয়ে গেলাম 1 কুইন্টালের বর্তমান দাম। এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, 6×12 = 72, সরি 6×12 আর একটা শূন্য 720 ইজ ইকুয়াল টু এই পাশে কি লিখছিলাম 1 কুইন্টালের বর্তমান দাম। শেষ, অঙ্ক শেষ। 1 কুইন্টালের বর্তমান দাম। অঙ্কে চাইছে কি 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য। তা আমাদের কি বেরিয়েছে 720 টাকা। 1 কুইন্টালের বর্তমান মূল্য, উত্তর 720 টাকা। উত্তর হচ্ছে 720 টাকা। উত্তর হচ্ছে 720 টাকা। আচ্ছা 1 কেজি চাইলে বলে দিব, সমস্যা নাই, সব অঙ্ক আছে, একদম কোনো কিছুই বাদ যাবে না। বাদ যাবে না একটি শিশু, সবাই পাবে পোলিও টিকা। এটা হলো বাংলাদেশ যে পোলিও দেয় না, ঠিক আছে, ওই পোলিওর দেখুন স্লোগান লেখা আছে, বাদ যাবে না একটি শিশু, সবাই পাবে পোলিও টিকা। আর আমি বলি বাদ যাবে না একটি অঙ্ক, সবগুলো করে দেওয়া হবে, ঠিক আছে, বাদ যাবে না একটি অঙ্ক, টেনশন করেন না। আচ্ছা আচ্ছা আমরা অঙ্ক শুরু করি। হ্যাঁ আচ্ছা এবার দেখেন, তাহলে এই টাইপের কোশ্চেন আসলে এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই এই লাইনটা আপনি কেন লিখলেন। আমি এটা বুঝাবো এখন, প্লিজ আমি এটা এখন অবশ্যই বুঝাবো যে এই লাইনটা আমরা কেন লিখলাম। এখন জানেন আপনি আজকে এটা ফিল করবেন, এই অঙ্কটা মজা পাবেন এই বুঝার পরে যে হ্যাঁ তাই তো, এই লাইন তো এরকমই হয়। কিন্তু এই কোশ্চেনটা যদি বলতো, একটু তাকান প্লিজ, এইখানে লাস্টে কি বলছে 1 কুইন্টাল চালের বর্তমান দাম কত। একজন প্রশ্ন করছে যে ভাই এই কোশ্চেনটা যদি বলতো যে 1 কুইন্টাল না বলে, একটু তাকান 1 কুইন্টাল না বলে যদি এখানে বলতো, কোনোভাবে যদি বলতো যে 1 কেজি চালের বর্তমান দাম কত, 1 কেজি চালের বর্তমান দাম কত, যদি এইটা চাইতো, কিছুই না, আমরা কিন্তু 6000 এর 12% ইজ ইকুয়াল টু 1 কুইন্টাল চালের বর্তমান দাম। তার মানে 1 কুইন্টালের বর্তমান দাম 720 টাকা। যদি পরীক্ষক বলতো যে 100 কেজি, 1 কেজির দাম কত, তাহলে আমাকে জানতে হতো 1 কুইন্টাল মানে কত কেজি। তাহলে আমাদের জানতে হতো 1 কুইন্টাল মানে কত কেজি। এখন আমরা জানি 1 কুইন্টাল মানে 100 কেজি, এটা আপনাকে জানতে হবে। 1 কুইন্টাল মানে কত, 1 কুইন্টাল মানে 100 কেজি। কথা কি বুঝছেন? তাহলে আপনি যেটা বের করছেন, আপনি তো 1 কেজির দাম বের করেন নাই, আপনি যে 720 টাকা বের করছেন, একই অঙ্ক একইভাবে সলভ করবেন যে 6000 এর 12% ইজ ইকুয়াল টু 1 কুইন্টালের বর্তমান দাম। তাহলে 1 কুইন্টালের বর্তমান দাম 720 টাকা, আবার 1 কুইন্টাল মানে 100 কেজি, তার মানে 1 কুইন্টালের দাম 720 টাকা মানে 100 কেজির দাম 720 টাকা, রাইট? এদিকে তাকান প্লিজ। তার মানে 100 কেজির দাম হলো 720 টাকা। তাহলে 100 কেজির দাম, 100 কেজি এর দাম 720 টাকা। তাহলে 1 কেজির দাম কত, 720 ডিভাইডেড বাই 100, এই শূন্য শূন্য কাটা, 72 কে 10 দিয়ে ভাগ করলে 7.2 টাকা। তার মানে 1 কেজির দাম 7.2 টাকা। আমার কথা কি বুঝতে পারছেন? 7.2 টাকা। তাহলে পরীক্ষা কিন্তু এই প্রশ্ন আসছে, আবার বলছি, এখানে দেওয়া আছে পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়, বাট লাস্টে যে 1 কুইন্টালের দাম চাইনি, বলছে 1 কেজির দাম কত। তাহলে 1 কুইন্টালের দাম বের করতে হবে। বোঝা গেছে কি? এটা বুঝছেন? এটা কি বুঝছেন যে 1 কেজির দাম চাইলে 1 কুইন্টাল মানে 100 কেজি। ওকে ওকে আচ্ছা এবার দেখেন, এই প্রশ্নে যদি বলতো 1 কেজি না বলে, এখানে যদি বলতো যে দেখেন 1 কেজি না বলে যদি আপনাকে বলতো 1 কেজি না বলে যদি বলতো 5 কেজি চালের দাম কত, বলেন। যদি বলতো 5 কেজি চালের দাম কত, এই একই অঙ্ক, যদি বলতো 5 কেজি চালের দাম কত, তাহলে কত হতো? এই একই অঙ্ক, কত উত্তর বলেন তো প্লিজ, কাইন্ডলি রেসপন্স করেন, আমি আপনাদের রেসপন্স চাচ্ছি। এই একই অঙ্কে যদি বলতো 5 কেজি চালের বর্তমান দাম কত, তাহলে উত্তর কত হতো? পাঁচ কেজি চালের বর্তমান দাম, আচ্ছা 5 কেজি চালের বর্তমান দাম বলছেন 36 টাকা, আরেকজন বলছে 37.5 টাকা, লুবনা তমা বলছেন 36 টাকা, আচ্ছা নাসরিন আক্তার কেয়া 36 টাকা বলছেন, কামরুজ্জামান 1 কেজির দাম দিয়ে 5 কেজি দিয়ে, হ্যাঁ তা হবে, 1 কেজির দাম বের করে 5 কেজি দিয়ে গুণ, হ্যাঁ
আচ্ছা, মজিদুল ইসলাম বলছেন 36 টাকা। আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে কি হয়েছে, 5 কেজির দাম তাহলে সমস্যা নাই। তাহলে আমরা যে বের করছি 1 কুইন্টালের দাম 720, 1 কুইন্টাল মানে কত কেজি, 100 কেজি। তার মানে 1 কুইন্টালের দাম 720, মানে 100 কেজির দাম 720, 1 কেজির দাম এত, অতএব 5 কেজির দাম, মানে এখানে 5 দিয়ে গুণ, আর কিছুই না, 5 দিয়ে গুণ, 5 দিয়ে গুণ করেন। এটাকে 5 দিয়ে গুণ করলে, তাহলে 5 দিয়ে যখন গুণ করবেন তখন কি হচ্ছে, এটা দিয়ে কাটলে 5 দুগুণী 10, আর এই 2 দিয়ে 72 কে কাটলে 36 দুগুণী 72, তার মানে 5 কেজির দাম 36 টাকা। ক্লিয়ার? তাহলে এই টাইপের কোশ্চেন আমরা সলভ করব কিভাবে, আপনারা বুঝতে পারছেন। এইবার আমি এটা বুঝাবো, একটু তাকাবেন প্লিজ। এখন ফিল করবেন যে কেন আমরা এই কাজটা করছিলাম। দেখেন এখন আমরা এটা বুঝবো যে এই যে লিখলাম যে 6000 এর 12% ইজ ইকুয়াল টু 1 কুইন্টালের দাম, এই কাজটা কেন লিখছিলাম, এটা কেন লিখছিলাম এটা বুঝবো। এদিকে তাকাবেন প্লিজ। আচ্ছা চালের মূল্য, এদিকে তাকান প্লিজ। চালের মূল্য 12% কমে গেছে। এই যে 12% কমে গেছে কোন দামের, পূর্বে যে দাম ছিল সেই পূর্বের দামের 12% কমে গেছে। এইবার আপনি জানেন, এদিকে তাকান, আপনি জানেন না যে চালের দাম 12% কমে গেছে। এখন ফিল করবেন, আমরা যে লাইনটা প্রথমে লিখছিলাম এটা এখন ফিল করবেন আপনি, খুব মজা লাগবে। চালের মূল্য 12% কমে গেছে, পূর্বে যে দাম ছিল সেই দামের 12% কমে গেছে, কিন্তু আপনি জানেন না যে দাম 12% কমে গেছে। আপনি প্রতি মাসে 6000 টাকার চাল কেনেন, 6000 টাকার চাল কেনেন, তাহলে আপনার ফ্যামিলিতে যে কয়জন লোক আছে প্রতি মাসে 6000 টাকার চাল লাগে। এবার আপনি 6000 টাকা নিয়ে বাজারে গেছেন, এদিকে তাকান, 6000 টাকা নিয়ে বাজারে গেছেন, যাই আপনি চালের দোকানদারকে বলছেন যে ভাই আমার চাল দেন, এই যে 6000 টাকা। এইবার চালের দোকানদার কি করছে, এদিকে তাকান, চালের দোকানদার কি করছে, চালের দোকানদার আপনাকে আগে যে পরিমাণ চাল দিত, মানে 6000 টাকা আপনাকে আগে যে চাল দিত সেই চাল তো দেশেই, সাথে 1 কুইন্টালের বস্তা একটা ধরাই দিছে, 1 কুইন্টাল বেশি দিছে। এবার আপনি বলতেছেন ভাই আপনি চাল 1 কুইন্টাল বেশি দিলেন কেন? তখন চালের দোকানদার বলতেছে যে ভাই চালের দাম তো 12% কমে গেছে, চালের দাম তো 12% কমে গেছে। তাহলে আপনার কাছে এখন দুইটা অপশন ভাই, উনি চালের দোকানদার বলতেছে আপনার কাছে দুইটা অপশন। চালের দাম যে 12% কমে গেছে কোন টাকার, এই পূর্বের যে দাম, মানে 6000 টাকার 12% কমে গেছে। তাহলে 6000 এর 12% কত, এই 6000 এর 12% কত, 6000 ইন্টু 12% মানে 12/100। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 6 12 72, আর একটা শূন্য 720। এই 6000 এর 12% হলো 720 টাকা। এবার চালের দোকানদার বলতেছে ভাই আপনি তো আমাকে 6000 টাকা দিচ্ছেন, কিন্তু চালের দাম তো 12% কমে গেছে। তাহলে আপনার কাছে এখন দুইটা অপশন, হয় আপনি এই 6000 এর 12% টাকা ফেরত নিবেন, মানে 720 টাকা ফেরত নিবেন, এটাও নিতে পারেন, মানে আগে যে পরিমাণ চাল নিতেন সেই পরিমাণ চালই যদি নেন তাহলে তো আপনার আগে যে টাকা লাগতো 6000 এখন তো লাগবে না, এখন তো 12% দাম কম লাগবে। তাহলে আপনি এই 6000 এর 12% 720 টাকা ফেরত নিতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে না আমি টাকাটা নেব না, আমি তাহলে যে কয় কেজি চাল বেশি পাবো সেটা দেন, তাহলে আপনি 1 কুইন্টাল চাল বেশি পাবেন। দেখেন বুঝেন, তার মানে চালের দোকানদার আপনাকে দুইটা অপশন দিছে, হয় আপনি 6000 এর 12% মানে 720 টাকা ব্যাক নিবেন, আর যদি টাকা ব্যাক না নেন তাহলে 1 কুইন্টাল বেশি নিবেন। এর মানে কি, এর মানে আপনি এই 720 টাকা না নিয়ে 1 কুইন্টাল চাল নিলেন, এর মানে কি 720 টাকাই হলো ওই 1 কুইন্টালের দাম। তাই বোঝে না, বুঝছেন কি বিষয়টা? তার মানে আপনি 720 টাকা ব্যাক না নিয়ে কি করতেছেন, 1 কুইন্টাল চাল নিচ্ছেন। তাহলে 1 কুইন্টাল চাল যে নিলেন, এর মানে কি আপনি 1 কুইন্টাল চাল নিলেন এই 720 টাকা দিয়ে না? যদি ওই 1 কুইন্টাল না নিতেন তাহলে কি 720 টাকা আপনাকে ফেরত দিত না? তার মানে এই 720 টাকা ফেরত দিল না কিসের জন্য, 1 কুইন্টাল চাল নেওয়ার জন্য। তার মানে আপনি ওই 1 কুইন্টাল চাল নেওয়ার জন্য 720 টাকা পে করছেন। এর মানে কি এটা বোঝায় না 1 কুইন্টাল চালের দাম এই 720 টাকা, মানে 6000 এর 12%। এবার কি ক্লিয়ার হচ্ছে, ফিল আসছে বিষয়টাকে ফিল করছেন যে কেন এই 6000 এর 12% হলো 1 কুইন্টাল চালের বর্তমান দাম। এবার কি ফিল আসছে, বিষয়টা ফিল আসছে, যে ফিল করতে পারছেন যে কি হয়েছে। ওকে জি, আপনার হাতে যেহেতু 12% দাম কমে গেছে, তাহলে আপনি এই 6000 এর 12% টাকাও ব্যাক নিতে পারেন, অথবা আপনি 1 কুইন্টাল চালও ব্যাক নিতে পারেন। এখন আপনি এই টাকা না নিয়ে কি করতেছেন, আপনি 1 কুইন্টাল চাল বেশি নিচ্ছেন, তার মানে ওই 1 কুইন্টাল চাল নিচ্ছেন এই 720 টাকা দিয়ে। ক্লিয়ার? ওকে, এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দেখেন একই টাইপের কোশ্চেন, কলার দাম 20% কমে যায় 12 টাকায়, পূর্বাপেক্ষা 2টি কলা বেশি পাওয়া যায়, বর্তমানে একটি কলার দাম কত? এখানে লাস্টে কি চাইছে প্রথমে এটা দেখবেন না, আগে আপনি দেখবেন এই লাইন, 20% দাম কমে গেছে, এতে 12 টাকায় আপনি 2টা কলা বেশি পাচ্ছেন। কি বলছি,
এখানে যে টাকাটা দেওয়া থাকবে ওই টাকার এই যে 20% দাম কমে গেছে, এই 12 টাকার এই 20% মানেই হলো এই দুইটি কলার বর্তমান দাম। সোজা কথা, এই 12 টাকার 20%, তাহলে 12 এর 20% ইজ ইকুয়াল টু কি, এই যে এখানে যে সংখ্যা এখানে যে কয়টা থাকবে তাই ধরতে হবে, কিন্তু এখানে দুইটি কলা আছে তাই লিখবেন দুইটি কলার বর্তমান দাম, ব্যাস। ওকে, তাহলে 20 এর 20 না 12 এর 20%, 12 সরি ভুল হয়েছে, 12 এর 20%, তাহলে 12 এর মানে গুণ 20% মানে 20/100। এই শূন্য শূন্য কাটা, এই 10 দিয়ে কাটা যায়, কাটেন না, কারণ নিচে 10 থাকলে ভাগ করতে সুবিধা হয়। ইজ ইকুয়াল টু দুইটি কলার বর্তমান দাম, তাহলে উপরে 12 দুগুণী 24 আর নিচে হচ্ছে 10, ইজ ইকুয়াল টু দুইটি কলার বর্তমান দাম। 24/10 মানে 2.4, 2.4 ইকুয়াল টু দুইটি কলার বর্তমান দাম, তার মানে দুইটি কলার বর্তমান দাম হলো 2.4 টাকা। অঙ্কে চাইছে একটি কলার দাম কত, তাহলে দুইটি কলার বর্তমান দাম 2.4, তাহলে একটি কলার বর্তমান দাম 2.4 ডিভাইডেড বাই 2, তাহলে উপরে 24 হলে 12 হতো, তাহলে 2.4 মানে হচ্ছে 1.2, তাহলে উত্তর হচ্ছে 1.2 টাকা। 1.2 টাকা, ক্লিয়ার বিষয়টা? 1.2 টাকা, 1.2 টাকা হয়েছে এটা। ওকে, আচ্ছা, খুবই সিম্পল। এখানে এইভাবে দেওয়া থাকবে, আপনি এখানে যে টাকাটা দেওয়া থাকবে না ওই টাকার এত পার্সেন্ট ইজ ইকুয়াল টু এখানে যে সংখ্যা দেওয়া থাকবে তার বর্তমান দাম, শেষ। সব অঙ্ক একই রকম। এই যে দেখেন, চালের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় 750 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি চাল বেশি পাওয়া যায়। দেখেন, চালের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় দাম বাড়তেও পারে কমতেও পারে, বাড়ুক কমুক একই সিস্টেম। আবার বলছি, দাম বাড়ুক কমুক একই সিস্টেম। আচ্ছা, তাহলে চালের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় 750 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি চাল কম পাওয়া গেল। 5 কেজি চাল কি কম পাওয়া গেল? আচ্ছা, 1 কেজি চালের বর্তমান মূল্য কত? লাস্টে কি চাইছে এটা জানার দরকার নাই, আপনার প্রথম কাজ হলো এই লাইন সাজানো। 750 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি চাল কম পাওয়া যায়। ওকে ফাইন, এখানে কম বেশি কোনো ব্যাপার না, এখানে দাম বাড়ুক কমুক সিস্টেম একই। তাহলে কি লিখবেন প্রথমে? 750 এর 20% ইজ ইকুয়াল টু কি? 5 কেজি চালের বর্তমান দাম, ব্যাস। তাহলে 750 এর 20%, 750 এর 20% ইজ ইকুয়াল টু কি? এই যে এখানে যে সংখ্যা থাকবে ওইটাই, 5 কেজি চালের বর্তমান দাম। বর্তমান, এটা দন্তন্য হবে, হ্যাঁ, বর্তমান দাম। আচ্ছা দেখেন, তাহলে 750 এর 20% মানে 750 ইন্টু 20% মানে 20/100 ইজ ইকুয়াল টু 5 কেজি চালের বর্তমান দাম। এই শূন্য দিয়ে শূন্য কাটা, এই শূন্য দিয়ে শূন্য কাটা, 75 দুগুণে 150, তাহলে 150 ইজ ইকুয়াল টু 5 কেজি চালের বর্তমান দাম। তাহলে 5 কেজি চালের বর্তমান দাম 150, কিন্তু আমার তো 5 কেজি চালের দাম চাইনি, আমার চাইছে হচ্ছে 1 কেজি চালের দাম। তাহলে 5 কেজির দাম 150, তাহলে 5 কেজি এর দাম 150, অর্থাৎ 1 কেজি এর দাম কি করবেন? 5 দিয়ে ভাগ করবেন, 3 5 15 একটা শূন্য, তার মানে 30 টাকা। 3 5 15 একটা শূন্য মানে 30 টাকা। ক্লিয়ার বিষয়টা? খুবই সিম্পল। এই টাইপের প্রশ্ন যেভাবে আসুক, যতভাবে আসুক, এখানে দাম কমুক এখানে দাম বাড়ুক, সিস্টেম একই, সিস্টেম একই। ওকে, আচ্ছা, এই টাইপের প্রশ্ন যেভাবে আসুক এই একটা সিস্টেমে সব অঙ্ক করে ফেলবেন। আচ্ছা, 30 টাকা উত্তর দিয়েছেন সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কি বলছে দেখেন, পরবর্তী প্রশ্নে বলছে চালের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় 750 টাকায় 750 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি চাল কম পাওয়া যায়। 12 কেজি চালের বর্তমান দাম কত? ওকে, 12 কেজি কি চাইছে, লাস্টে কি চাইছে এটা দেখবো না, প্রথমে আমরা এই লাইনটা সমাধান করব। এই লাইনটা সমাধান করার পরে লাস্টে কি চাইছে সেটা দেখবো, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি লিখবো? এখানে আমরা কি লিখবো? 750 টাকার 20% ইজ ইকুয়াল টু 5 কেজি চালের বর্তমান দাম। তারপরে সেখান থেকে 12 কেজি চাল বের করে ফেলবো। তাহলে 750 এর কত পার্সেন্ট? 20% ইজ ইকুয়াল টু কি? 5 কেজি চালের বর্তমান দাম। 5 কেজি চালের বর্তমান দাম। ওকে, আচ্ছা, তাহলে এখন 750 এর 20% মানে 750 ইন্টু 20/100 ইজ ইকুয়াল টু 5 কেজি চালের বর্তমান দাম। ব্যাস, ওখানে তত লেখার সময় নাই তাই ডট ডট দিয়ে যাচ্ছি। এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, 75 দুগুণী 150 ইজ ইকুয়াল টু কি? 5 কেজি চালের বর্তমান দাম। মানে 5 কেজির দাম 150 টাকা। কিন্তু আমাদের কোশ্চেনে চাইছে কি?
আমাদের কোশ্চেনে চাইছে 12 কেজির দাম, তাহলে 5 কেজির দাম 150, তাহলে 5 কেজি এর দাম 150, 1 কেজি এর দাম 150 ডিভাইডেড বাই 5, তাহলে 12 কেজির দাম 150 ডিভাইডেড বাই 5 ইন্টু হলো 12। এই 5 দিয়ে এটা যাবে 30 বার, 30 3 5 15 একটা শূন্য, 30 কে 12 দিয়ে গুণ করলে 30 ইন্টু 12, 3 12 তে 36 আর একটা শূন্য, 360 টাকা। 360 টাকা, ক্লিয়ার বিষয়টা? 360 টাকা। তাহলে এখন প্রশ্ন হলো এখানে দাম কমুক, এখানে দাম বাড়ুক, আর যাই হোক, এতে কোনো সমস্যা নেই। কমা বাড়া কোনো ব্যাপার না, কমা বাড়া কোনো ব্যাপার না। হয়েছে? এটা এটা হয়েছে। আচ্ছা, মানে আমার একটু অস্বস্তি লাগছে। হ্যাঁ, অস্বস্তি মানে কেমন যেন খারাপ লাগছে। মানে ক্লাসটা তো আরো তো অনেকগুলো অঙ্ক ছিল, এরপরে কি কি আছে 92 পরে? হ্যাঁ, এরপরে তো আরো অনেকগুলো অঙ্ক আছে। আচ্ছা, আমরা শতকরার উপর আর একটা ক্লাস দিব। হ্যাঁ, খারাপ লাগছে কেমন যেন, মানে মানে অস্থির লাগছে। হ্যাঁ, এই শতকরার উপর আমরা আর একটা ক্লাস দিব। 93 থেকে আমরা মোট হচ্ছে অঙ্ক সাজাইছিল কয়টা? 104টা, 104 5 106টা অঙ্ক সাজাইছি। 93 থেকে 106 পর্যন্ত আমি শতকরার উপর আর একটা ক্লাস দিব না, আজকের মতো এই পর্যন্ত রাখতে চাচ্ছি। কিছু মনে করেন না কাইন্ডলি। হ্যাঁ, আমরা আর একটা ক্লাস দিব শতকরার উপর। জি ঠিক আছে, আর একটা ক্লাস দিব, সমস্যা নেই। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফিজ, শুভরাত্রি।